রাজধানীতেও টানা বৃষ্টিতে ভোগান্তিতে মানুষ, অনেক জায়গায় পানিও জমেছে। আরও জানাতে বাসাবো থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, সড়কে কোথায় কোথায় পানি জমেছে জানাবেন, আর সড়কে গাড়ির চাপ এখন কেমন দেখতে পাচ্ছেন? গত দুদিন ধরে রাজধানীতে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকে ভারী মাঝারি বৃষ্টিপাত থেমে থেমে হচ্ছে। এই বৃষ্টি হলেই রাজধানীর ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বাসাবো এলাকায়। এখানে যদি আপনাকে সার্বিক চিত্রটা আমি দেখাই, দেখবেন সড়কে বৃষ্টির কারণে ব্যাপক পানি জমেছে এবং পানি জমার কারণেই কিন্তু এখানে যে যানজট হচ্ছে, প্লাস এখানে যেগুলো গাড়ি চলছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এছাড়া এখানকার যারা চলাচলকারী যারা ছিলেন, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, তারা বলছিলেন যে এই ভোগান্তি আসলে তাদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু এই ভোগান্তি বেড়ে যায়। সড়কে পানি জমার ফলে তাদের চলাচলে যে ভোগান্তির সৃষ্টি হয়, সেটির কারণে কিন্তু তাদের ব্যবসায়িক যে জীবন এবং সার্বিক যে জীবনযাত্রার মান, সেটি তারা বলছে এক প্রকার কষ্টের মধ্যে তারা জীবনযাপন করছেন। এবং এই সমস্যা সমাধানের ব্যাপারে তারা বারবার যেটি বলছিলেন যে যেই সরকারই আসে সেই সরকার কিন্তু এই জলাবদ্ধতা ঢাকা শহরের যে জিনিসটা, সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। অল্প বৃষ্টি হলে রাস্তায় তীব্র জলাবদ্ধতা নিরসন কেন হচ্ছে না সে প্রশ্ন কেউ কেউ করেছেন। আমরা এখানকার স্থানীয় বাসিন্দার সাথে এবং যারা এই রাস্তায় নিয়মিত চলাচল করে, যে রিক্সার চালক রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সিটি কর্পোরেশন নানা সময় নানা উদ্যোগ নিল, কিন্তু জলাবদ্ধতা কমেনি, বরঞ্চ সময়ের সাথে সেগুলো আরো বাড়ছে। নতুন সরকার আসছে কিন্তু তারা এই বিষয়ে মনোযোগী না। তারা বলছেন যে যত দ্রুততার সাথে হোক এই সমস্যা যেন নিরসন করা হোক। অল্প বৃষ্টিতে যে পানি হচ্ছে, এই পানির ব্যাপারে তারা কেউ কেউ বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই পানি হচ্ছে। এবং বর্ষা আসলেই যে সরকারের উন্নয়ন কাজের তারা সমালোচনা করে কেউ কেউ বলছিলেন যে বর্ষা আসলেই কেন খানাখন্দ করতে হবে, বিভিন্ন জায়গায় কেন খোরাখুরি কাজটা করতে হবে, সে কাজটা যেন তারা বন্ধ রেখে শীতকালে করে। এছাড়া এই রাজধানী বাসাবো ছাড়াও আমরা কয়েকটি এলাকায় দেখেছি এই জলাবদ্ধতা হয়েছে। হাতিরঝিল এলাকা থেকে শুরু করে মালিবাগ এলাকাও এরকম পানির জমাবদ্ধতা হয়েছে। এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজধানী বাসাবো থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। বাসাবো থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।